ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৩ দিনের নজরুল মেলার আজ শেষ দিন। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন ভালুকা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, জাতীয় কবির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মেলা চলছে। জাতীয় কবির এই জন্মজয়ন্তী উদযাপন এবং মেলাকে ঘিরে সাধারণের মাঝে কিংবা সংস্কৃতি প্রেমী মানুষদের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি প্রেম প্রহ সাম্যের কবি হিসাবে বিশেষ করে ময়মনসিংহের ত্রিশালবাসীর কিন্তু তিনি খুবই প্রিয়জন। এই প্রত্যেক বছর কিন্তু এই নজরুলের জন্মদিন উপলক্ষে কিন্তু যে মেলা সেটি কিন্তু খুব গর্জিয়াস ভাবেই করা হয়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসকের আয়োজনে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়। আপনি আমার পেছনে যে হলরুমটা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আজকের যে সমাপনী অনুষ্ঠান সেটির প্রধান অতিথি উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। তিনি এখন বক্তব্য রাখছেন। তারপরে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজকে কিন্তু এই মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু ময়মনসিংহ জেলার বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের শিল্পী যারা রয়েছে তারা কিন্তু এই সন্ধ্যার পর থেকেই মধ্যরাত পর্যন্ত এই সাংস্কৃতিক গান, নৃত্য, কবিতা এইসব পরিবেশন করেন। এই অডিটোরিয়ামের বাইরে যে বিশাল মাঠটি রয়েছে সেটিতে কিন্তু বিশাল এক মেলা জমেছে, 3 দিন ব্যাপী মেলা। সেই মেলার কিন্তু আজকে শেষ দিন। সেখানে যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেশ কিছু পণ্য সেখানে ক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ এসে সেখান থেকে মেলা থেকে বিভিন্ন রকম জিনিস ক্রয় করছে। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।